আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে পরিবারের সবাইকে নিয়ে সুস্থ সুন্দর স্বাভাবিক জীবনযাপন করছো। করোনার মারাত্মক আগ্রাসনের কারণে সমগ্র পৃথিবীব্যাপী শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তারই অংশ হিসেবে বাংলাদেশ সরকারও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। কী কারণে এই শিক্ষা প্রতিষ্ঠানটা বন্ধ করা হয়েছে? ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে। আর শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু বন্ধ রয়েছে, এই কারণে ছাত্রছাত্রীরা যেহেতু বিদ্যালয়ে আসতে পারতেছে না, ছাত্রছাত্রীদের পড়ালেখার ব্যাপক ঘাটতি হচ্ছে। আর এই ছাত্রছাত্রীদের সমস্যার সমাধান করার জন্য বা তাদের যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতিটাকে একটু পুষিয়ে নেওয়ার জন্য সরকার অনলাইন ভিত্তিক ক্লাসের উপরে গুরুত্ব আরোপ করেছে। আর তারই অংশ হিসেবে আমাদের হরগঞ্জ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ অনলাইন ভিত্তিক ক্লাসের উপরে জোর দিয়েছে, যাতে করে এই যে ছাত্রছাত্রীরা যে পড়ালেখার একটু বাইরে চলে গেছে, তারা যাতে কিছুটা হলেও এই ক্ষতি পুষিয়ে নিতে পারে এবং তারা যাতে পড়ালেখার মধ্যে থাকে। আর এরই অংশ হিসেবে আমি তোফাজ্জল হোসাইন, সহকারী শিক্ষক, হরগঞ্জ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়, আজকে তোমাদের সামনে সপ্তম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র নিয়ে একটু আলোচনা করব। ইংরেজি প্রথম পত্রের একটা নির্দিষ্ট টপিকস নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে তাহলে ইংলিশ ফর টুডে। ইংলিশ ফর টুডে ফর ক্লাস 7। তাহলে আমি আজকে ক্লাস 7 এর ইংরেজি প্রথম পত্র নিয়ে আলোচনা করব। আর আমার আজকের যে আলোচনার বিষয়বস্তু এটা হচ্ছে লেসন 2। আমার আলোচনার বিষয়বস্তু কি? লেসন 2। আর এই লেসন 2 এর মধ্যে যে আলোচনার বিষয়বস্তু হচ্ছে সেটা হচ্ছে ফ্লোরাস বেস্ট ফ্রেন্ড। ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট স্কুল। ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট স্কুল। এখানে ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট স্কুলটা হচ্ছে আমার আজকের আলোচনার মূল বস্তু বা বিষয়বস্তু বা মূল টপিকস। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যারাই লেখাপড়া করি তাদের প্রত্যেকেরই বিদ্যালয়ে আমরা যেই দিন প্রথম যাই তার কিছু স্মৃতি আমাদের মাথার মধ্যে থাকে অথবা আমাদের মনের মধ্যে থাকে। একজন যখন সর্বপ্রথমে আমরা হয়তো লেখাপড়াটা বাসায় শুরু করতে পারি, সেটা হচ্ছে হয়তো আমাদের আব্বা আম্মা বা আমাদের বড় ভাই বোন যদি থাকে তারা হয়তো হাতে খড়িটা আমাদের শুরু করে দেয়। বিশেষ করে আমরা যদি বাংলার কথা বলি তাহলে আমাদের বাংলায় যে সকল বর্ণমালাগুলো আছে এগুলো, তারপরে ইংরেজি বর্ণমালা বা গণিতের কিছু বিষয়, এগুলো আমরা বাসার থেকেই শিখি। কিন্তু ফর্মালি যখন আমরা কোনো কিছু শিখতে যাই তখন অবশ্যই আমাদেরকে কি করতে হয়? কোনো না কোনো বিদ্যালয়ে ভর্তি হতে হয় এবং সেই বিদ্যালয়ে যাওয়া প্রথম দিনের যে স্মৃতিটা, প্রথম দিনের যে মুহূর্তটা, সেটাই হচ্ছে আমাদের কি ফার্স্ট ডে অ্যাট স্কুল। এবং আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু যা আছে তার মধ্যে যার সম্পর্কে আজকে আলোচনা করব তার নামটা হচ্ছে ফ্লোরা। তার নামটা কি? ফ্লোরা। আর মূলটা হচ্ছে কি? ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট স্কুল। ফ্লোরার বিদ্যালয়ের প্রথম দিন। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা ক্লাস 7 এর এই লেসন 2 দিকে খেয়াল করি, এই বইটির মধ্যে একটা ছবি দেওয়া আছে। সেখানে ফ্লোরা মেয়েটা তার একটা বন্ধু আছে, তার সাথে এই বিষয় নিয়ে কথা বলছে। কোন বিষয় নিয়ে কথা বলছে? ফ্লোরার বিদ্যালয়ের প্রথম দিনটির ঘটনা, স্মৃতি, সেটা নিয়ে কথা বলছে। এখানে কয়েকটা নতুন শব্দ আছে, তার মধ্যে একটা শব্দ আছে হলো রিকল। রিকল কথার অর্থ হচ্ছে স্মরণ করা বা মনে করা।
পূর্বের কোনো স্মৃতি যদি আমরা আবার নতুন করে স্মরণ করি, স্মৃতিচারণ করি, সেটা হচ্ছে রিকল। এরপরে আছে হলো অ্যাড। অ্যাড কথার অর্থ হচ্ছে যুক্ত করা। একটা জিনিস করা হয়েছে, তার সাথে যদি নতুন করে আরো কোনো কিছু করা হয়, তাহলে সেটা হচ্ছে অ্যাড করা বা যুক্ত করা, সংযুক্ত করা। এরপরে আছে হলো চ্যাট। চ্যাট আলাপ আলোচনা করা বা কথোপকথন, আলাপ আলোচনা করা বা কথোপকথন। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে ফ্লোরার বিদ্যালয়ের প্রথম দিনটি সম্পর্কে বা ফ্লোরাস ফার্স্ট ডে এট স্কুল সম্পর্কে এখানে একটু প্যাসেজ দেয়া আছে। আমরা এই প্যাসেজটুকু বাংলা অর্থ সহ পড়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন মূল পাঠে চলে যাই। এবং তোমরা যখন এই বিষয়টা যখন তোমরা অনলাইনে এই ক্লাসটা দেখবে, তখন অবশ্যই তোমাদের যে নিজেদের বই আছে তার সাথে একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন মূল পাঠে চলে যাই। নেক্সট উইক ফারাবি কামস টু visit Flora in her house. Next week, Farabi comes to visit Flora in her house. পরের সপ্তাহে ফারাবি ফ্লোরাদের বাড়িতে বেড়াতে এসেছে। They are having a chat. তাদের মধ্যে কথোপকথন হচ্ছে, আলাপ আলোচনা হচ্ছে। Can you remember your first day at school, Flora? ফারাবি asks. ফারাবি জিজ্ঞেস করলো, ফ্লোরা, তুমি কি তোমার বিদ্যালয়ের প্রথম দিনটির কথা মনে করতে পারো, বা তুমি কি তোমার বিদ্যালয়ের প্রথম দিনটির কথা স্মরণ করতে পারো? ওহ ইয়েস, আই ক্যান, ফ্লোরা সেজ। ফ্লোরা বলল, হ্যাঁ, আমি স্মরণ করতে পারি বা আমি মনে করতে পারি। আই ক্যান রিকল এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড। আমি সম্পূর্ণরূপেই মনে করতে পারি বা স্মরণ করতে পারি যে সেই দিন কি ঘটনাটি ঘটেছিল। Would you like to hear it? তুমি কি এটা শুনতে চাও? I'd love to, says ফারাবি। ফারাবি বলল, হ্যাঁ, আমার শুনতে খুবই ভালো লাগবে, বা তুমি যদি এই ঘটনাটি বলো তাহলে অবশ্যই আমার কাছে খুবই ভালো লাগবে। প্লিজ টেল মি, দয়া করে আমাকে বলো। ওকে, says ফ্লোরা। ফ্লোরা বলল, ঠিক আছে। It was 2006, এটা ছিল 2006 সাল। I was then 6 years old. আমি তখন 6 বছরের ছিলাম, বা আমার বয়স ছিল তখন 6 বছর। One day my mother said, Flora, you are going to start your school tomorrow. One day my mother said, একদিন আমার মা আমাকে বললেন, Flora, you are going to start your new school tomorrow. তুমি আগামীকাল থেকে তোমার নতুন বিদ্যালয়ে যাওয়া শুরু করবে। I was very excited. আমি খুবই উত্তেজিত ছিলাম, প্রফুল্ল ছিলাম, আনন্দিত ছিলাম। আমি খুবই আনন্দিত ছিলাম বা আমি খুবই প্রফুল্ল ছিলাম। I couldn't think of anything else. আর আমি অন্য কোনো কিছু ভাবতে পারছিলাম না। যখনই আমার আম্মা আমাকে বলেছিলেন যে ফ্লোরা, তুমি আগামীকাল থেকে বিদ্যালয়ে যাওয়া শুরু করবে, তখন থেকে আমার মাথায় আর কোনো চিন্তা ছিল না, শুধুমাত্র আমার এই বিষয়টি মাথার মধ্যে ছিল। I was always thinking about the school. আমি সবসময় আমার স্কুল সম্পর্কে ভাবছিলাম, বিদ্যালয় সম্পর্কে ভাবছিলাম, the teachers, শিক্ষকদের সম্পর্কে, and the students of our school. এবং আমার বিদ্যালয়ে বা আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সম্পর্কেও ভাবছিলাম, চিন্তা করছিলাম। I couldn't even sleep well that night. এমনকি আমি ওই রাতে ভালো করে ঘুমোতেও পারিনি বা ভালোভাবে ঘুমোতেও পারিনি। The next morning my mother woke me up early in the morning. পরের দিন খুব সকালে আমার মা আমাকে ঘুম থেকে জাগিয়ে তুললেন। I had a bath. আমি গোসল করেছিলাম। And put on my best clothes. এবং আমি আমার সবচাইতে যে ভালো জামা কাপড় সেটা পরিধান করেছিলাম। Then I had breakfast. এরপর আমি আমার সকালের নাস্তা করেছিলাম। And started for the school with my mother. এবং আমি আমার মায়ের সাথে বিদ্যালয়ে যাওয়া শুরু করেছিলাম, বা আমি আমার মায়ের সাথে বিদ্যালয়ে গিয়েছিলাম। The school was not very far from our home. বিদ্যালয়টি আমাদের বাসা থেকে বা আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে ছিল না। So we walked all the way. তাই আমরা সমস্ত রাস্তা হেঁটেই গিয়েছিলাম। তাহলে এইখানে কি ফ্লোরা
তার বিদ্যালয়ের প্রথম দিনটির কথা তার বন্ধু ফারাবির কাছে বর্ণনা করছিল। এখন এইরকম ঘটনা কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে ঘটেছে। সুতরাং এই স্মৃতিচারণটা অনেক বেশি আনন্দের, অনেক বেশি মজার। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা যতটুকু পড়লাম, এই পড়ার মধ্যে হয়তো আমরা কিছু নতুন শব্দ পেয়েছি। সেই নতুন শব্দগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। এখানে পড়ার সময় আমরা নতুন যে শব্দ পেয়েছি সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে রিমেম্বার। রিমেম্বার কথার অর্থ হচ্ছে স্মরণ করা, স্মরণ করা। প্লিজ, প্লিজ হচ্ছে দয়া করে, দয়া, দয়া করে। স্টার্ট, স্টার্ট হচ্ছে শুরু করা, স্টার্ট হচ্ছে শুরু করা। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি প্রকৃতপক্ষে, প্রকৃত পক্ষে। এক্সাইটেড, এক্সাইটেড প্রফুল্ল বা উত্তেজিত, প্রফুল্ল অথবা উত্তেজিত। ইলস, এনিথিং ইলস, এনিথিং ইলস অন্য কোনো কিছু, অন্য কোনো কিছু, অন্য কোনো কিছু। নাইট রাত, বাথ গোসল করা, এই যে নতুন শব্দগুলো, এই শব্দগুলো সম্পর্কে আমাদের অবশ্যই সম্যক ধারণা থাকতে হবে। তাহলে এখানে কি পেয়েছি? বাদ, গোসল করা, রিমেম্বার স্মরণ করা, প্লিজ দয়া করে, স্টার্ট শুরু করা, এক্স্যাক্টলি প্রকৃতপক্ষে, এক্সাইটেড প্রফুল্ল বা উত্তেজিত, এনিথিং এলস অন্য কোনো কিছু। প্রিয় শিক্ষার্থীরা, এগুলো ছিল এই টপিক্সের নতুন শব্দ বা তোমাদের কাছে হয়তো এগুলো অপরিচিত শব্দগুলো ছিল। আমরা পরের পেজে চলে যাই। পরের পেজে এখানে ফ্লোরা ইজ টকিং অ্যাবাউট হার স্কুল, এখানে কিছু বিষয় দেয়া আছে, এগুলো খুব বেশি ট্রু ফলস এর মধ্যে দেয়া আছে। হ্যাঁ, পারাবে এন্ড ফ্লোরা আর টকিং এট স্কুল, এটা হলো ফলস আছে। পারাবে এন্ড ফ্লোরা আর টকিং এট ফ্লোরাস হাউস, এরকম হবে। এরপরে আছে ফ্লোরা ইজ টকিং অ্যাবাউট হার স্কুল, ফ্লোরা ইজ টকিং অ্যাবাউট হার ফার্স্ট ডে এট স্কুল, ফ্লোরা ফার্স্ট ওয়েন্ট টু স্কুল এট দ্য এজ অফ 6, এটা হলো ট্রু। Her mother dressed her in her best clothes, এটা false আছে। She herself হলো, she herself dressed in with her best clothes। এরপর আছে Flora walked to school, Flora and her mother walked to school। এরপরে এখানে সি নাম্বার একটা শূন্যস্থান দেয়া আছে। শূন্যস্থানের মধ্যে আছে এরকম, Flora is a student, কি আছে? Flora is a student, she is dash in class 7, she is in class 7, she can remember her first day at school। তাহলে আমরা প্রথম শূন্যস্থানটিতে কি পেলাম? প্রথম শূন্যস্থানটিতে এই নাম্বারে বসবে হলো in। এরপরে বি নাম্বার আছে she can remember her, বি নাম্বার হবে past, first day at school even today, she dash, she
went, went অথবা started her school in 2006. Her mother dash. Her mother took her to school. The school was not a long way from their house. Dash Flora. So Flora walked to school with. তাহলে প্রথমটা ইন, তারপরে ফার্স্ট, তারপরে উইথ, তারপরে টু, তারপরেটা নট, সো উইথ, এগুলো হচ্ছে শূন্যস্থানের অ্যানসার। এরপরে মাঝখানে ইংলিশ টু ইংলিশের মিনিং, সিনোনিম বা সিনোনিম জাতীয় কিছু দেওয়া আছে। সেটা হচ্ছে প্রথমটা আছে হলো চ্যাট। চ্যাট কথার অর্থ হচ্ছে, চ্যাটের আরেকটা ইংরেজি হচ্ছে এ ফ্রেন্ডলি কনভারসেশন। এরপর আছে হলো রিকলের সিনোনিমটা হচ্ছে রিমেম্বার। এক্স্যাক্টলি কথার অর্থ হচ্ছে means precisely. Excited feeling happiness. তো প্রিয় শিক্ষার্থীরা, এইখানে আমরা একটু টপিকস আলোচনা করলাম, তারপরে ট্রু ফলস, একটা শূন্যস্থান, আর ইংলিশ টু ইংলিশ বা সিনোনিম জাতীয় যে শব্দগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করলাম। এখন তোমাদের জন্য কিছু বাড়ির কাজ আছে। সেই বাড়ির কাজগুলো কি? এখানে কয়েকটা প্রশ্ন দেয়া আছে, এগুলো তোমরা অবশ্যই চেষ্টা করবে অ্যানসার করার জন্য। সেটা হচ্ছে, এটা কিছুটা আছে টপিকসের ভিতরে, আর কিছু আছে নিজের মতো করে উত্তর দিতে হবে। যেমন how old we are you at that time. যখন তুমি বিদ্যালয়ে যাওয়া শুরু করেছিলে তার উপরে ভিত্তি করে এই প্রশ্নগুলো করা আছে। হাউ ওল্ড ওয়্যার ইউ অ্যাট দ্যাট টাইম, তখন তোমার বয়স কত ছিল? এগুলো কিন্তু তোমরা তোমাদের মতো করে অ্যানসার করবে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্কুল হোয়াট ইজ দ্য নেম of the school you went to. Number 3, what did you put on? 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 How did you feel before? How did you feel before you started for the school? And here next, who did you go with? Who did you go with? প্রিয় শিক্ষার্থীরা, এগুলো হচ্ছে তোমাদের বাড়ির কাজ। কি আছে? প্রথম প্রশ্নটা আছে হাউ ওল্ড ওয়্যার ইউ অ্যাট দ্যাট টাইম, তখন তোমার বয়স কত ছিল? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্কুল ইউ ওয়েন্ট টু, তুমি যে বিদ্যালয়টিতে ভর্তি হয়েছিলে সেই বিদ্যালয়টির নাম কি? হোয়াট ডিড ইউ পুট
পরিধান করেছিলে? হাউ ডিড ইউ ফিল বিফোর ইউ স্টার্টেড ফর দ্য স্কুল? এবং স্কুলে যাওয়ার পূর্বে তোমার অনুভূতিটা কিরকম ছিল, তুমি কিরকম উপলব্ধি করছিলে? হোয়াট ডিড ইউ গো উইথ? তুমি কার সাথে বিদ্যালয়ে গিয়েছিলে? তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই এই বিষয়টুকু বাংলা অর্থসহ পড়ার চেষ্টা করবে এবং এর বাড়ির কাজ যেটুকু দেওয়া হলো তোমরা নিজেরা চেষ্টা করবে। তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এখানে শেষ করছি। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং তোমরা প্রত্যেকে যাতে পরিবারের সবাইকে নিয়ে সুখী সুন্দর স্বাভাবিক জীবনযাপন করতে পারো এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।